6,000, 7,000, 10,000 টাকা থেকে একটা ফ্যামিলি চলে? 50,000 টাকার বেতনের একটা ফ্যামিলি চালাইতে পারে না। এরপরেও তো আছে মেয়েদের, হ্যাঁ, বাতার টাকা, বিধবা বাতার টাকা, তারপরে সার, গম, চাউল। এটা তো নির্বাচনের বিরুদ্ধে যাবে, পরে এমপি মন্ত্রী আছে মানে আমরা ধরবো, ফিটনা খাইয়া লাভ নেই। হ্যাঁ, এগুলা ছাড়েন, এগুলা ছাড়েন। গ্রামের ধনাত্ম ব্যক্তি লন্ডনে দাঁড়ায় ইমাম সাহেব আমরা গরিব, খাইলাই আমার লন্ডনে বুঝি গরিব, লন্ডনে গরিব। ইমামরা রাখতো এই কথা আবার কয় না যে গ্রামে যদি 10,000 দেয়, আমার ভাই বাকি যে আত্মীয় স্বজন ছেলে মেয়ে যা আছে আমরা প্রতি ঘরে ঘরে আরো 1,000 করে দিব, ইমাম সাহেবের বেতন বাড়ায় এখন। কয় না এটা বলে কেউ? আমার কথা কি অবাস্তব কিছু বলতেছি? উলামায়ে কেরামকে সম্মান করেন কেন জানেন? এই জমানার নবীর উম্মতকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, হাসরের ময়দানে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। যারা কয় না? আবার আমাদের মধ্যে কিছু জালিম আছে, নিজেরটা নিজে স্বীকার করে, বেশে বসে সাজ সোজাকে টুপি দাড়ি জুব্বা সব আছে, কিন্তু কি নাই? খলুসিয়ত নাই। একটা হচ্ছে দর্শে বেশ আর একটা দরবেশ। একটা দরবেশ আর আরেকটা দর্শে বেশ। হক্কানি আলিম যারা কখনো এই সমস্ত কাজ তার দ্বারা হবে হবে আল্লাহ যেন হিদায়াত দান করেন, আমরা বলি আমিন। হাতের 5টি আঙ্গুল কি সমান? ওই দিকে যারা বসছে সবাই কি সমান? চেহারা কি এক? সুরত এক? কথা এক? এটাই হচ্ছে আমার আল্লাহর পুত্র। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ সব পারেন, পারেন কিনা? মহান দাতা হে বিধাতা ওগো পরোয়ার, তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে কার? ঠিক কিনা বলেন? এই আল্লাহ এখন আছে না নাই? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ঈমানদার সর্বসময়ে আমার আল্লাহর উপর ভরসা করে। আমার আল্লাহ বলেন, আমার উপরে যার ঈমান আছে, ইত্তেদা আছে, বিশ্বাস আছে, সদা সর্বদা সুখে দুঃখে রাতে দিনে ব্যবসা বাণিজ্যে কষ্টে সন্তান হারা সম্পদ হারা যারা আমি আল্লাহকে রাখে, আমার গোলামি করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। ঘর থেকে বাইরে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলো, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইবার মালিক কে? আল্লাহ। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাত অনেক গভীর হয়ে গেছে, তোমার বান্দারা আরামের ঘুমকে হারাম করে প্রচন্ড কুয়াশার ভিতরে বসে আছে। মাবুদ, একটা মানুষকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না, আমরা বলি আমিন। যাদের মা নাই, যাদের বাবা নাই, এতিম, মাবুদ তুমি তো দেখতেছো। আল্লাহ ওই সন্তানের অসিলায় মাহফিলের বদৌলতে মা বাবার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও, আমরা বলি আমিন। হাজরিন, আমি আর ভূমিকা দিচ্ছি না, আলোচনায় প্রবেশ করছি। আজকের যে আলোচনা হলো কোরআনে কারীম থেকে সূরাতুন নিসা, এখানে আয়াতে কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ভালো লাগে কিনা? জোরে বলেন, ভালো লাগে কিনা? আল্লাহ পাক বলেন, এগুলা কাজ হবে না ভাই। হাজরিন, আল্লাহ বলেন, গভীর মনোযোগ, সরল ব্যাখ্যা অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি।
তোমরা যারা নফসের উপরে জুলুম করেছ, অন্যায় করেছ, অত্যাচার করেছ, জাউকা, এই কাফ দ্বারা মুরাদ হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল মুফাসসিরিনে কেরাম একমত। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বলেন যে যারা জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কথা বলতে কিনা? তবে হ্যাঁ, কিছু মানুষকে আল্লাহ কিছু বস্তু, কিছু জিনিস, কিছু মাধ্যম, কিছু জায়গা, কিছু চাওয়া, কিছু পাওয়া, কিছু মানুষের বদৌলতে উসিলায় আল্লাহ পাক তার গুনাহগার বান্দাকে মাফ করে দেন। এটা কিভাবে সম্ভব? এটা এইভাবে সম্ভব। পৃথিবীতে আল্লাহ পাক এমন কিছু নিদর্শন রেখেছেন, যে নিদর্শনগুলো আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। ওয়ামাইয়াজিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে গভীর মনোযোগ, কোন গল্প, কিচ্ছা কাহিনী নয়, সরাসরি কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক মানুষ প্রতিনিধিত্ব করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, নবীদের পথ অনুসরণ করার জন্য, নবী রাসূল পয়গম্বরদের অনুসরণ করলে মানুষ যাবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে মানুষ সর্বপ্রথম বানাইবার চিন্তা যারা, সৃষ্টির চিন্তা যারা যখন আমার মাবুদ করলেন, ফেরেশতাদেরকে নিয়ে একটা আসর জমালেন। দেখে বললেন, ফেরেশতারা, পৃথিবীতে আমি এমন এক মাখলুক সৃষ্টি করতে চাই যারা পৃথিবীতে গিয়ে আমি আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, আমি আল্লাহর নামের জিকির করবে, তাসবিহ তাহলিল প্রশংসা করবে। কারণ হলো এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার আল্লাহ নামের পাগল, তাসবিহ তাহলিল গুণগান প্রশংসা করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সদা সর্বদা, এনি টাইম, ডে নাইট, রাত দিন সবই সময় আমার আল্লাহর ইবাদত করে, তাসবিহ করে, গুণগান করে, প্রশংসা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা গোলাম কার? জোরে বলতে হবে, গোলাম কার? আল্লাহর। আল্লাহর জিকির করতে চাই কিনা? জিকির করব, নামাজ ছাড়া জোরে কয় না, এই ওয়াজটা করিলেন না, আরেকটা করেন, এটা মজা লাগে না। তো এটা বাদ দিল, সুদ একটা করলো। ইমাম সাহেব বুঝেন না? রেড সিগন্যাল দুইটাই দেয়। বসে ওয়াজ করলো, সভাপতি কানে কানে গিয়ে কয়, ইমাম সাহেব আমার কথা কি আপনি জান শুন নাকি? যাইবেন করি আমরাও এমন পাগল, যার মাল বেশি, হে দাড়ি টুপি থাকুক আর না থাকুক, সুদ খাক আর ঘুষ খাক আর ইয়াবার বাবা, এইটাই কেন হেরে মসজিদে সভাপতি বলে। কারণ হেরে মসজিদে সভাপতি না মানে তো তালা মারবো। এরকম ঘটনা সিলেটে আছে না নাই? তোমার জুতা দিয়ে বাইরিতে বাইরিতে কবরে ফেরেশতারা দিব। কথা কম, কবর থেকে লাঠি দিয়া গুতাইয়া, এমন লাঠি এই দুনিয়ার কোন লাঠি না, রড গরম করবার ঢুকাইব। কবরের ভিতরে এমন ফেরেশতা, যে ফেরেশতারে পৃথিবীতে কেউ দেখে না, যার কান আছে শুনি না, চোখ আছে দেখে না, মুখ আছে অফ। কারণ পিঠা তখন দিব, মাটির নিচে যাইবা, কাঁদবা, শাস্তি হবে। কবর কি কারো বাবার শ্বশুর বাড়ি? জোরে কম। কবরে কি যাবে মনে আছে? কি যাবে? কয়টা জিনিস কষ্ট হচ্ছে? ওয়াজ ছাড়বো না ধরবো? আওয়াজ দেওয়া, জোরে কন। কবরের ভিতরে কি যাবে? জোরে কন। শুধু কি ইমান আর কি? সবক নেন, ইমান এবং আমল। কবরে কি যাবে? হাজিরি। পৃথিবীতে এমন কিছু নিদর্শন আছে
যে নিদর্শনের উসিলা ও স্থান পবিত্র জায়গার বদৌলতে বান্দার গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়। যেমন কাবা আল্লাহর ঘর, ওই জায়গায় দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কইবেন না? হুজুর আপনি কি গল্প কইতে আছেন? না রে ভাই, গল্প না, সিরাতে ইবনে হিশাম পড়েন, তারিখে হাবিবুল্লাহ পড়েন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিস কান্দলবি কিতাবটা ভালো করে পড়েন। এখন শোনাই দোয়া কেমনে কবুল হয়। আবার আলোচনা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যারা নফসের উপরে জুলুম করছো, জাউকা যাও আমার নবীর দরবারে, ফাস্তাগফিরুল্লাহ ওই জায়গায় গিয়ে কি করো? তওবা করো, ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল নিজের জন্য না, তুমি উম্মতের জন্য, তুমি গুনাহগারের জন্য। আমার রাসূল যদি আমার কাছে তওবা করে, ক্ষমা চায় তোমার জন্য, রাসূল চাইতে দেরি, আমি আল্লাহর হাবিবুল্লাহ দোয়া কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। রাসূল যদি তোমার জন্য দোয়া করে দেয়, আমি আল্লাহকে তুমি দয়াবান পাবা, রহমান পাবা। আমার একটা নাম হচ্ছে রহিম, আর একটা নাম হচ্ছে রহমান। এই উসিলায় আল্লাহ অনেক গুনাহগারের কবরের আযাব মাফ করে দিয়া আল্লাহ তার কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তার দলিল কি? তার দলিল হচ্ছে, যেহেতু ইসালে সাওয়াবের মাহফিল, 43 নম্বর পৃষ্ঠা কিতাবটি লিখেছেন পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কেবলা ফুলতলি রাহিমাহুল্লাহ। আল্লাহ আমার পীর মুর্শিদের দরজাকে তুমি বুলন্দ করে দাও, আমরা বলি আমিন। আত-তানবীর কিতাবের ভিতরে লেখা হয়, বনী ইসরাঈলের একজন লোক মারা গেল। ওই মানুষটা মারা যাওয়ার আগে, গভীর মনোযোগ, ওই মানুষটা মারা যাওয়ার আগে ওসিয়ত করলো, স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, মন বলছে, অন্তর বলছে, কারণ মানুষ মারা যাওয়ার আগে তার অন্তরের ভিতরে মৃত্যুর ধাক্কা খায়, নিজে বুঝতে পারে সময় আমার আর বেশি বাকি নাই। ওরে আমার মুমিন ভাই, ওরে গজল পাওয়ার সময় নাই, পরে বলবেন যে গানের বক্তা আছে, গজল টজল গাবো না, না পরে সমালোচনা হবে। আগে বলছি না যে সবই করি আমরা। ওরে আমার মুমিন ভাই, ওরে শয়নে স্বপনে দেখো, শয়নে স্বপনে দেখো আমার দয়াল আল্লাহর নাম রে। ওরে আমার মুমিন ভাই, ওরে যেদিন আজরাইল এসে দরজায় দিবে পাড়া, ভাই রে ঠিক না কোন? যেদিন আজরাইল এসে দরজায় দিবে পাড়া, প্রাণের মালিক লইয়া যাইবে, প্রাণের মালিক লইয়া যাইবে, পইরা থাকবে খাসারে। ওরে আমার মুমিন ভাই, ওরে কবরে দা কিয়া বলে মানুষের খালি হাতে আসিও না কবরে। কবরে দা কিয়া বলে মানুষের খালি হাতে আসিও না কবরে। সাত মূল্যকের বাদশা ছিল সিকান্দার। মনটাকে নরম করেন, মাথাটাকে নিচু করেন, চক্ষুটাকে বন্ধ করেন, আল্লাহর কাছে তওবা করেন, মাবুদ জীবনে কত নিয়ামত তোমার খেয়েছি গো আল্লাহ। মাবুদ গো, নফসের উপরে জুলুম করলাম, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, মাকে কষ্ট দিয়েছি,
তোমার কোরআনের বিরোধিতা করেছি, নবীর হাদিস মানতে পারি নাই। আল্লাহ গুনার দিকে তাকাইলে বড় বড় সাগর পাহাড় গুলো বোঝাই হয়ে যাবে, তবু আমাদের গুনাহ শেষ হবে না। কিন্তু মাবুদ, তুমি তো রহমান, তুমি যদি মাফ করে দাও কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, তোমারও কোনো ক্ষতি হবে না। মাফ করিয়া দে রে আল্লাহ, ক্ষমা করে দে, তুই মাফ না করিলে আল্লাহ ক্ষমা করবে কে? তুমি যদি মাফ না করো বান্দারে, বলো আল্লাহ বান্দা যাবে কারদারে, বলো আল্লাহ বান্দা যাবে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, ভাইরা তওবা করেন আল্লাহর কাছে আর বলেন, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন। আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে যাইবে, বলো আল্লাহ কেমনে ছাইয়া দেখিবে। বাবারা ভাইরা আমার, এই পৃথিবী থাকার জায়গা না, রং তামাশার জায়গা না। হাসরের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফেরেশতারা ওই পাপী বান্দাকে বান্ধো, হাতে আটকড়া লাগাও, পায়ের মধ্যে বেড়ে দাও, জাহান্নামের পোশাক গুলো তার শরীরে লাগাইয়া দাও। ফেরেশতারা তাকে পাকড়াও করবে, জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। ডানে তাকাবে, বামে তাকাবে, কোথাও কাউকে পাওয়া যাবে না, সবাই পেরেশান। গভীর মনোযোগ বাবারা ভাইয়েরা আমার, কতদিন কত রাত হেলায় অবহেলায় কাটিয়েছেন মা বোনেরা। গল্পের আড্ডা বাদ দেন, একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। বিদায়াতুল হিদায়াহ কিতাবের ভিতরে লেখা হয়, এই মানুষটিকে যখন ফেরেশতারা হাতে পায়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হঠাৎ করে এই মানুষের চোখের পশমটা রেখে বলবে, মাবুদ ও আল্লাহ, তোমার বান্দায় গুনাহ করতো ঠিক, কিন্তু গুনাহ করার পরে তোমার বয়ে কাঁদতো। সুবহানাল্লাহ কান। এই জন্য গান বাজনায় যাইয়েন না, টেলিভিশনের গান বাজনা শোনেন না, দিল মরে যায়, অন্তর নষ্ট হয়ে যায়, আল্লাহ থেকে দূরে রাখা হয়। জিকির করেন, কোরআন শরীফের তেলাওয়াত করেন, মা বাবার খেদমত করেন, তকদির করে যাবে। বন্ধুগণ আমার, মানুষ গুনাহ করবে স্বাভাবিক, তওবার দরজা আল্লাহ পাক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খুলে রেখেছেন। কেন কেন কেন? তার কারণ কি? পৃথিবীতে এমন কোন জায়গা নেই, ফেরেশতাদের সর্দার যে ছিল ইবলিস, কথা বলেন ঠিক কিনা? এমন কোন জায়গা নেই যে সে সেজদা দেয় নাই। মুআল্লিমুল মালায়েকা ছিল সমস্ত ফেরেশতাদের সর্দার, কিন্তু আদমকে তাজমি সেজদা না করার কারণে জাহান্নাম থেকে আল্লাহ গেট আউট করে দিলেন, বাহির করে দিলেন। এই ইবলিস আল্লাহকে ডেকে বলল, মাবুদ তোমার ওয়াদা সত্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ যা ওয়াদা করে বান্দাকে তার
সেই ওয়াদা তিনি পালন করেন, কিন্তু আমাদের ওয়াদা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, গল্প নয়, কিচ্ছা কাহিনী নয়। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, যখন তুমি ওয়াদা করো আগে চিন্তা করে দেখবা তার ওয়াদা তুমি রাখতে পারো কিনা। কথা বলেন ঠিক কিনা? যদি পারো না তার সাথে ওয়াদা দিও না। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। জোরে বলতে হবে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মুনাফিকের আলামত। জোরে বলেন। তাহলে মিথ্যা কেন বলেন? মিথ্যা মামলা কেন সাজান? আরেকজনকে কেন জেল জুলুম নির্যাতন করান? কথা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দিয়া চেয়ারম্যানকে টাকা দিয়া ঘুষের মাধ্যমে মানুষকে নির্যাতন করান। এই দুনিয়াতে সবকিছু করা যাবে, স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, কিন্তু ভাইরে মুসলমান, যেদিন আল্লাহ ধরবে এই ধরা থেকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, গ্রামের মাতাব্বর, তোমাকে কেউ ছাড়াইতে পারবে না। হাতের বাধা হয়ে গেল, নফসের উপরে জুলুম হয়, জিনার কাজ করেছেন। এইবার মৃত্যুর কথা চিন্তা করেন, গভীর রজনীতে কান্দেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্ত। আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে বান্দার যে জিনিসটা প্রিয়, সেই জিনিসটা হলো বান্দার এক ফোঁটা চোখের পানি। কেন? আবারও বলি, কষ্ট হচ্ছে আপনাদের? কি ওয়াজ কি ছাড়বো না কিছু সময় চলবে? কষ্ট হইতেছে না তো আমাকে? সাইম ভাই বলছেন যে যতক্ষণ যায় পারা যাবে, এখনো তো খাইবে। তবে আপনাদের দোয়া আছে, আলহামদুলিল্লাহ বলেন, কোন অসুবিধা নেই। বাবারা, ভাইরা আমার, হাসরের ময়দানে জাহান্নামের আগুন, তার ভয়াবহ অবস্থা। 500,000 বছরের রাস্তার দূর থেকে তার গর্জন শোনা যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ, এই জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাইও। বন্ধুগণ আমার, জাহান্নামের গর্জন, হুঙ্কার যখন শোনা যাবে, মানুষ এদিক সেদিক ছুটাছুটি করবে, কেউ আহত হবে, কেউ নিস্তেজ হয়ে জ্ঞান হারিয়ে ফেলবে। মানুষ ছুটাছুটি করবে, এদিক সেদিক যাবে। জিবরাইল বলবেন চিৎকার দিয়া যে ওই জাহান্নামের আগুন উম্মতি মুহাম্মাদের দিকে তেড়ে আসতেছে। আল্লাহ, সবাই হাওমাও করে চিৎকার দিয়ে কাঁদবে। এই দিক দিয়া ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। বাবারা, ভাইরা আমার, জাহান্নামের আগুন যখন তেড়ে আসবে, জিবরাইল বলবে এই যে জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মাদের দিকে আসতেছে। আবার জিবরাইল আমার রাসূল, আমার নবীকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, কোন ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি গো, একটু খেয়াল করুন, জাহান্নামের আগুন আসতেছে। এই নেন একটা পাত্রের মধ্যে কিছু পানি। জিবরাইল আমার নবীর হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। নবীকে আমার মতো জোরে কোন, জোরে বলতে হবে। পৃথিবীতে এমন কিছু নিদর্শন আছে, এই নিদর্শনের উসিলায় দোয়া কবুল হয়। ওই জায়গার বদৌলতে আল্লাহ তার বান্দাকে মাফ করেন। একটা হলো কাবা, আর একটা হলো মদিনা, মিনা, মুজদালিফা, হাসরের ময়দান, আরাফাতের ময়দান। কথা বলেন ঠিক কিনা? মাকামে ইব্রাহিম, জমজম কূপ, এই স্থানগুলোতে যারা গেছেন, কপাল ভালো, তকদির ভালো, ওই মানুষের দোয়া কবুল হয়। আর একটা পাথর হলো হজরে আসওয়াদ, এই পাথরের সমা খাইলে জোরে কোন, কি বানায় কিছু বলতেছি, জোরে বলতে হবে। বাবারা, ভাইরা আমার, এইগুলা নিদর্শন আল্লাহর পবিত্র জায়গা। এখন বলুন তো, ওইগুলার সৃষ্টি কার উসিলায়? আল্লাহর উসিলায়। এই পর্যন্ত শুনছেন? মিয়া হোশ কাটাইয়েন, আমি তো বেহুশি বক্তা না, হোশ রাখেন।
উসিলা কার? জোরে কোন এখনো কইতে আছেন? উসিলা কার? এই ভুবন এই পৃথিবী কার উসিলায় সৃষ্টি? জোরে কোন? নবীর উসিলায়। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর আমার আপনার নবী হলেন হাবিবুল্লাহ। যাকে আল্লাহ বেশি মহব্বত করেন, ভালোবাসেন, যার ভালোবাসায় জগৎ সৃষ্টি, যার ভালোবাসায়, যার খাতিরে, যার উসিলায় আমার আল্লাহর শান, কুদরতের শান জমিনে প্রকাশ পেল, আমার আল্লাহকে মানুষ চিনেছে আমার নবীর মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? যখন কিছুই সৃষ্টি না, তখন আমার নবীর সৃষ্টি। সুবহানাল্লাহ। বন্ধ করে আমার গভীর মনোযোগ। জিবরাইল ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পাত্রটা আপনাকে দিলাম, জিবরাইলের মধ্যে কি আছে? জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পাত্রের ভিতরে কিছু সামান্য পানি আছে, যেই পানি দিয়ে আমি কি করব? জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত তো বরকতের হাত, বরকতের হাত। সুবহানাল্লাহ। বরকতের হাত। নবীর হাত যেই জায়গায় লাগছে অন্ধ চোখ ভালো হয়ে গেছে, নবীর হাত যেই জায়গায় লাগছে কাটা জিহ্বা পুরা লেগে গেছে। সুবহানাল্লাহ। আর এই চোখের সমস্যা, যুদ্ধে যাবেন সমস্যা, আল্লাহ রাসূলের কাছে সংবাদ গেল, নবীজি বললেন, আরেকটি নিয়ে আসো। নবীজির দরবারে যাওয়া হলো। যাও কাফাস্তাগফিরুল্লাহ, যাও আমার নবীর দরবারে। নবী হলেন রহমত, নবী হলেন বরকত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন সমস্ত জগতের জন্য রহমত, শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য নয়, শুধু কাফিরের জন্য নয়, বেদিনের জন্য নয়, ইহুদির জন্য নয়, শুধু বাংলাদেশের জন্য নয়, সৌদি আরবের জন্য নয়। আমার আল্লাহ হলেন সমস্ত জগতের রব, আর এই সমস্ত জগতের রহমত হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম। বলুন সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বল ঠিক না? তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আরো আস্তে এখন সুবহানাল্লাহ। কি ফাও কথা বললাম? তারিখের কিতাব। তারপরে কি ওয়াজ কি শেষ করবো না ধরবো? চলবে? কি আছে মারিয়া নেবেন নাকি? কয়জন তো বেশি? আমার তো শেষ হচ্ছে না, আগামী কালকে আবার দিনের প্রোগ্রাম আছে। এরপর বাবাই খাওয়াই বাবার ইতিনিয়া। হ্যাঁ মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের আলিম, দেওবন্দের বিখ্যাত আলিম, আরবি নসরুদ্দি ফি যিকরিন নবীর হাবিব আশরাফ আলী থানভী কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে আছে তারিখের কিতাব, তারিখে হাবিবুল্লাহ। আদমকে যখন সৃষ্টি করা হলো, তার ভিতরে রূহ দেওয়া হলো, রূহ তার ভিতরে ঢুকে না, প্রবেশ করে না, অন্ধকার। আল্লাহ রূহকে জিজ্ঞাসা করলেন, রূহরে আদমের ভিতরে বারবার তোমাকে দেওয়া হয়, বারবার বাহির হয়ে চলে আসো। রূহ ডেকে বলল, মাবুদ আমার ভয় লাগে, অন্ধকার খাঁচায় থাকতে আমার মন চায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাবুদ এই অন্ধকার খাঁচার ভিতরে আমি থাকবো না। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আরশে আজিমের ডান পাশে যাও, গিয়া দেখো একটা নূরের তারকা আছে। সুবহানাল্লাহ। ওই নূরের তারকা নিয়ে আসো, আর আদমের কপালে ঘর্ষণ দাও। সুবহানাল্লাহ। সারিতু আলা ওয়াজহিহি ইনদার রাসি আসসাউতু সাউতুন নাসি। আদম বলেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমি ছাড়া কেউ নাই, তবে হ্যাঁ মাঝে মাঝে যখন আমি নীরব হই,
একটা শব্দ শুনি, সামিতু আলা ওয়াজহিহি, আমার চেহারার ভিতরে বসে বসে যেন ইনদার রাসি আসসাউতু সাউতুন নাসি, মাবুদ গো, আমি যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করি, আমি যখন চলাফেরা করি, আমি যখন শুনতে পাই করুণ সুরে তুমি আল্লাহ নামের জিকির ডাকে, আল্লাহ সুবহানাল্লাহ কইবেন না, তোমার জিকিরের শব্দ শোনা যায়, আল্লাহ গো তাকে চিনলাম না, জানলাম না, উনি কে? হযরতে আদমকে দেখে বলেন না, ওরে আদম তুমি কি জানো না যার উসিলায় তুমি আদমরে আমি বানাইছি, সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ। আদমের ভিতরে রূহ ঢুকে না, রূহ ভয় করে জিবরাইল আরশের আযমের ডান পাশে থেকে নূরে মুহাম্মাদীর তারাকে এনে আদমের কপালে ঘর্ষণ দেওয়া হলো, আদমের দেহ বডি স্ট্রাকচার সব কিছু নূরে ঝলকিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। এই জন্য আমার নবীকে বলা হয় সিরাজ, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী হলেন সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা। আমার নবী হলেন এই পৃথিবীর অন্ধকার ছিল, নবী যখন ধরে আসলেন, দা এজ অফ ইগনোরেন্স যখন ছিল, অজ্ঞতার যুগ, চরম তমসার যুগ, অন্ধকারের যুগ, জাহিলিয়াতের যুগ, আমার নবীর মাধ্যমে সকল কুসংস্কার আল্লাহ গর্বিত করে নবীর মাধ্যমে সমস্ত জগৎটাকে আলোয় আলোকিত করে দিলেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডেকে বলেন, আদম, যখন আদমের দেহের ভিতরে রূহ দেওয়া হলো, আদম জীবিত হলো। আদম শুধু মাটির তৈরি, আর আদমের সন্তানগুলা আমরা বনি আদম, আমাদের জন্ম হলো চারটা জিনিস দিয়া। কয়টা? শুধু মাটি না, জোরে কম, শুধু কি মাটি না? মাটি কেন বলা হয়? যে মাটি থেকে আমরা খাই, মায়ের গর্ভে আসে, রক্ত হয়, পানি হয়, হাড্ডি হয়, দুস্থ হয়, এই জন্য মাটি বলি। কিন্তু মানুষের দেহের ভিতরে কি আছে? সময় নাই ব্যাখ্যা বিশ্লেষণে, আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি। আদমকে ডেকে বললেন আল্লাহ, আদমের দেহের ভিতরে সর্বপ্রথম যখন রূহ প্রতিস্থাপন হলো, আদমের জ্ঞান ফিরল, আদম সুস্থ হলেন। সুস্থ হইয়া তিনি বসলেন। সর্বপ্রথম আদম বলেছিল আলহামদুলিল্লাহ। আদমের সেই শব্দ শুনে ফেরেশতারা বলল ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ পাক বলেন, আদম তোমার এই কথাটাকে কিয়ামত পর্যন্ত আমি জীবন্ত করে দিলাম। যত আদম সন্তান আসবে, যখন তারা হাসি দিবে, হাসি আসে বেহেশত থেকে, হাই আসে জাহান্নাম থেকে, এই জন্য হাসি দিবে বলবেন আলহামদুলিল্লাহ। যারা শুনবেন তারা বলবেন ইয়ারহামুকাল্লাহ। আদমের সুন্নাত পালন হয়ে যাবে। আদম যখন আলহামদুলিল্লাহ বলে তিনি উপরের দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে দেখলেন বেহেশতের চৌকাঠ নয়, বেহেশতের দরওয়াজা নয়, হুর গেলমান ফেরেশতাদের কপালের ভিতরে বৃক্ষরাজি তরুলতা, গাছে গাছে, ডালে ডালে, পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? প্রত্যেকটা পাতায় পাতায় নবীর নাম লেখা। আদম ডেকে বলো, আল্লাহ তুমি তো আমাকে সর্বপ্রথম সৃষ্টি করলা, কিন্তু অবাক কাণ্ড, আশ্চর্যের ব্যাপার, তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই মিয়া ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একটা হলো তাওহীদ, আর একটা হলো কয়না কখুর ফাদিলা। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। জোরে কোন, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যত আলিম আছেন বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি মুসলমান হওয়া যাবে? জোরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা স্বয়ং সম্পূর্ণ কালিমা নয় যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উভয় শব্দ মিলিত হয়ে কালিমা তৈয়বা, ঈমানের কালিমা। হযরত আদম বলল আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? আদম বলল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নাম সিডি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি চিনলাম না। আল্লাহ বললেন, ওরে আদম, এই জগৎ তখন কিছুই ছিল না, তখন আমার সেই নবীর জন্ম। এই নবী এখন আসে নাই, তোমার রূহানি সন্তান হবে। এই হলো খাতিমুন নবীন, যেই আল্লাহ রাব্বুল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে সব নবী রাসূল পয়গম্বর সবাই চলে যাবেন। ঈসা রুহুল্লাহর পরে একজন নবী আসবেন, যার নাম হবে
আসমানে ছিল আহমদ, জমিনে হলো মোহাম্মদ। সুবহানাল্লাহ কোন। আসমানে হলো আহমদ, জমিনে হলো মোহাম্মদ। এই অনেক নাম আছে, ঈসার কিতাবে আছে, মুসার কিতাবে আছে। যেরকম আমি এদিকে যাচ্ছি না, সময় নষ্ট হয়ে যাবে। এমন কোন সহিফা নাই যে কিতাবের ভিতরে আমার নবীর নাম নাই। আমার নবীর নাম যদি না থাকতো, সকল কিতাবের কোন সম্মান মর্যাদা থাকতো না। যেরকম ঠিক কিনা? নবীকে আমার মতো মানুষ। আরো জোরে কোন। নবী মানুষ, তবে আমার মতো সাধারণ মানুষ নয়। নবী হলেন অতুলনীয়, তুলনাবিহীন। যে নবীর থুতু মুবারক দিয়ে হাত, কাটা হাতকে জোড়া লাগাইছেন, কাটা জিহ্বাকে জোড়া লাগাইছেন, যেই নবীর কোনো ছায়া ছিল না। জোরে কোন। আমাদের ছায়া আছে না নাই? তাহলে নবী আমার মতো সাধারণ মানুষ নয়। গভীর মনোযোগ। আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানাইয়া দিবেন, জিবরাইল, এই যে জাহান্নামের আগুন ছেড়ে আসতেছে, আমার নবীর হাত হলো রহমতের হাত। যে হাত লাগাইলে মরা বকরি জিন্দা হয়। জোরে কয় না। যে হাত যেখানে লাগে বরকতন হয়ে যায়। যেই বকরির মানে দুধ নাই, দুধ চলে আসে। কতক্ষণ ঠিক কিনা? যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্রটা দ্বিকণ্ঠিত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওরে বাবারা, ভাইরা আমার, নবীর গায়ে রক্ত ঝরালো, বৃষ্টির মতো তায়েববাসী পাথর মারলো। নবী কেন রহমত, নবী কেন বরকত? নবী শুধু মুসলমানের নবী নয়, নবী সমস্ত জগতের জন্য রহমত। নবীকে নির্যাতন করা হলো, পাথর নিক্ষেপ করা হলো, নারী পুরি দেওয়া হলো, এরপরও নবী কাউকে গালি দেয় নাই। তাহলে তুমি আমি নবীর উম্মত, মানুষকে কেন গালি দাও? ওয়াজ না ওয়াজ? জোরে কোন। নবীর উম্মত দাবি করি, মিথ্যা কথা বলি। নবীর উম্মত দাবি করি, পরের ক্ষতি করি। নবীর উম্মত দাবি করি, আরেকজনের মাল ভক্ষণ করি। নবীর উম্মত তারিফ করি, আমাদের খেয়াল করি। ওরে বাবা, মুখে আর অন্তরে যার ঠিক নাই, সে কখনো মুসলমান ইমানদার হতে পারে না। শুধু নামে মুসলমান, কাজে না। ধরে বলেন, নবীর আদর্শ কেমন? নবী কাউকে গালি দেয় নাই। তায়েববাসীরা নবীকে পাথর নিক্ষেপ করলো, কথা বেড়ে যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীকে গোসল করাইলাম। মায়েরা, মা বোনেরা গভীর মনোযোগ। ফাঁকি দিয়ে একটা কথা বলে যায়। কাজের দিন হাল চাষে গেছে আপনার স্বামী, দোকানপাটে গেছে ব্যবসা বাণিজ্য করতে। আপনার জামাই রিক্সা চালায়, ড্রাইভিং করে, গাড়ি চালায়, মাছ বিক্রি করে, মাটি কাটে, বাড়িতে আসলো। আপনি যদি পারেন ঠান্ডার দিন একটু পানি গরম করে স্বামীকে গোসল করান, ওযুর ব্যবস্থা করে দেন, এই স্বামী খুশি হইয়া আপনার জন্য দোয়া যদি করে দেয়, ফাতিমার সাথে আপনার জান্নাত হবে। স্বামী আপনাকে মহব্বত করবে। পুরুষেরা মহিলার উপর নির্যাতন করবেন না, সুরে ধরে মারবেন না। ভুল যদি হয়ে যায়, নবী কোনদিন স্ত্রীদেরকে গালি দেয় নাই। হযরত আনাস বলেন, 10টি বছর নবীর দরবারে কাটাইলাম। ওরে দোকানের কর্মচারী মহাজন, গভীর মনোযোগ। মুখে নয়, শান্তিতে বিশ্বাসী একটা কর্মচারী আপনি রেখেছেন, তারা দিয়ে কাজ করান। নবীর কর্মচারী কি বলে, খাদেম কি বলে? খাদেম রাসূল আনাস বলেন, 10টি বছর নবীর দরবারে কাটাইলাম, একটা দিনও নবী কি আমার চেহারার দিকে তাকাইয়া গালি দেয় নাই, নবীর চেহারা কালো করে না। বাবা ভাইরা আমার, সেই জন্য নবীর আদর্শ আমি মানবো। কেন মানবো? নবীর হলে আমার আদর্শ, নবী হলেন আমার সবকিছু। নবীর উম্মত যদি দাবি করি, আমার দ্বারাই খারাপ কাজ হতে পারে না, মানুষের মনে কষ্ট দিতে পারি না। জবানকে হেফাজত করতে হবে, নবীর কথা কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আর যতদিন বেঁচে থাকবো, আমার জবান দ্বারাই যেন মানুষ কষ্ট না পায়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? বাজান, রাত গভীর হয়ে যাচ্ছে। সুতরাং জিবরাইল ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির পেয়ালা আপনি নেন, বরকতের হাতে পানিটা ওই আগুনের জাহান্নামের দিকে নিক্ষেপ করুন। খোদার কসম, খোদার কসম, আল্লাহর হাবিব বিশ্বনবীর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্দারি দয়াল নবী যখন নিজের হাতে পেয়ালা নিবেন, এই পানিটাকে ছিটাইয়া দিবেন। আল্লাহর হাবিব জাহান্নামের আগুনের দিকে পানি ছিটাইতে দিলি
জাহান্নামের আগুন বন্ধ হতে দেরি হবে না। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখিয়া মন ভরে না গো নবী, না দেখে মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। বলুন যেথায় আমার শাহে মদিনা। আরে শব্দে কাইন বীর ভালোবাসা, গাড়ে চুড়ে নবী দেখিবে তাহার আশা। সবে নবী দেখে স্বাদ মিঠাইয়া, চরণে লাগাই চুমা। বলুন যেথায় আমার শাহে মদিনা। বলুন যেথায় আমার শাহে মদিনা। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বান্দা আমার, নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। আর যদি পারো জাউকা, ক্ষমতা যদি থাকে, তৌফিক যদি থাকে, আমার নবীর দরবারে যাও, ফাস্তাগফিরুল্লাহ, ওই জায়গায় গিয়া তুমি তওবা করো, ক্ষমা চাও। কার দরবারে? নবীর দরবারে যাওয়া যায় কি না? জোরে কোন? এখন আসুন, মাইয়াজিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সমস্ত জগতে আল্লাহর কিছু নিদর্শন আছে, আগে আপনারা জবাব দিয়েছেন। ওই সমস্ত জায়গার দ্বারাই দোয়া কবুল হয়। জোরে কোন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, তুমি আমি আল্লাহকে ভয় করো। ঈমানদার ভয় করে কাকে? জোরে কোন? আরো জোরে বলতে হবে। ঈমানদার ভয় করে কাকে? বেঈমানে আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে ভয় করত, পরের সম্পদ লুণ্ঠন করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে, 1500 টাকা খাইয়া ভোট দিতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে, সুদের ব্যবসা করতে পারে না। গাঞ্জায় টান দিয়া কয় আল্লাহরে দেখা যায়, গাঞ্জায় টান দেয়, আল্লাহরে দেখা যায়। পীরের তো অভাব নাই। খান সাহেব মনে পড়ে গেছেন এই বিষয়টা না? পীরের দরবারের অভাব নাই, কিন্তু বন্ধ পীরের দরবার গরম। জোরে কয় না? বন্ধ পীরের লগে সারিয়া পথ ধর আল্লাহ। বন্ধরা শয়তানের ছেলা, লাল সালোয়ার জোতাওয়ালা। জোরে কোন? তো কইতাম না, কয় তোমার বাবা রাখে, নিজের বাবার বাবা রাখে না। হেরে ল্যাংটা সকল ল্যাংটা বাবা, তালাশা বাবা, জিঞ্জির শাহ বাবা, বইটা শাহ। আস্তাগফিরুল্লাহ। সার তো অভাব নেই, নামাজও নেই, রোজাও নেই, কুরআনও নেই, হাদিসও নেই। নামাজ ছাড়া কি পীর আছে? এই কোন না? আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছেন কিনা? শাহজালাল, শাহপরান, গোহরপুরের নুরুদ্দিন সাহেব, কাটিয়ার শেখ সাহেব, পৌরিয়ার শেখ সাহেব, ফুলতলির সাহেব, বায়ামপুরি। দূরে কয় না? ওরা নামাজ পড়ছে কিনা? ওরা শুধু নামাজ পড়ে নাই, নামাজ পড়ে আল্লাহকে পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। বায়ামপুরি মারা গেছেন দুনিয়া থেকে, কবর থেকে সুঘ্রাণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কি নামাজি কিনা? দূরে কয় না? জোরে বলে। তো বন্ড পীর ধরবেন না ছাড়বেন? জোরে কন। সাবধান, ঈমানকে নষ্ট করিলেন। বাবার ভাইরা আমার, পৃথিবীতে নিদর্শন আছে, এইগুলার ওসিলায় দোয়া কবুল হয়। ওসিলা নেওয়া জায়েজ। কথা কন, কথা বলেন। ওসিলা নেওয়া যায় কিনা? সর্বপ্রথম আদমের দোয়া কবুল হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা। বিবাহের মোহর আদায় হয়েছে আমার নবীর উপরে 10 মতান্তর 20 বার দুরূদের কারণে। সুবহানাল্লাহ। কার খাতিরে খাসলো মোল্লা ঠাকুর ছিল না। নবীর বিরোধিতা করো, কপাল থাকবে না। নবীর শাফাত পাইতে হলে নবীকে মানতে হবে। বলেন, নবীর দরবারে লামাযহাবী সালাফি শয়তানরা আছে। কওমি বলেন, আলিয়া বলেন, সবাই সোচ্চার। লামাযহাবী শয়তানের দলকে তাড়াইতে হবে বাংলাদেশ থেকে। সালাফিদেরকে সরাইতে হবে বাংলাদেশ থেকে। এরা ইসলামের দুশমন, এরা নবীর দুশমন, এরা আল কোরআন আল হাদিসের দুশমন।
দুশ্মন, মুসলমান ইমানদারের দুশ্মন। কথা বলতে ঠিক না? যারা আজকে তারাবির নামাজ 20 রাকাতের মধ্যে 8 রাকাত পড়ে, বেতির নামাজ 3 রাকাতের মধ্যে 1 রাকাত পড়ে, আছে না নাই? পশ্চিম দিয়েও নাই, ইশারে সওয়াবও নাই, দোয়াও নাই। 2 দিন পরে নাই নাই বলতে বলতে আমিও নাই। জোরে কয় না? নামাজের পরে দোয়া আছে না নাই? জানাজার পরে দোয়া আছে না নাই? বেদাত। জোরে কয় না? যে বলে হেরে কইবেন মসজিদে ইমামতি করে বেতন নেওয়া বেদাত। আর মুগর দিবেন, মুগর পারবেন তো ইনশাআল্লাহ? এটা পাইছো কই? সাহাবায়ে কেরাম মাদ্রাসায় পড়ে বেতন নিছে। মোল্লা মসজিদে ওয়াজ করো মাইক দিয়ে, নবীর জামানায় ছিল না? কয় না? স্টেজ ছিল না? নবীর জামানায় যা ছিল তা যদি বেদাত হয়ে যায়, তোমার মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব বেদাত। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যেরকম ঠিক কিনা? জায়েজ জিনিসকে না জায়েজ বলার কোন সুযোগ নাই। ইশারে সওয়াব, মনে আছে কথাটা? আমি শেষ করে দিচ্ছি। ইশারে সওয়াব, নেকি পৌঁছানো। কি পৌঁছানো? মিষ্টি পৌঁছাইবেন নাকি? কি কি নেকি? তাহতাবি শরীফের হাসিয়াতে আছে, হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব, লিখে নাও, রেকর্ড করে নাও। ওই কিতাবে আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেটা নাজাত প্রাপ্ত, সুবহানাল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মারাকিউল ফালা কিতাব ভালো করে লিখে নেন। ওই কিতাবের ভিতরে আছে, কেউ যদি, গভীর মনোযোগ, কেউ যদি তার মা, তার বাবা, তার দাদা, তার দাদি, মৃত ব্যক্তিদেরকে খুশি করতে চায়, কবরের মধ্যে বাঁশ ঢুকাইবে। কি পৌঁছাইবে? নেকি। মনে রাখবেন, কি নেকি? ইশারে, ইশার অর্থ পৌঁছানো, সাওয়াব অর্থ নেকি, পুণ্য। এখন এই নেকি, এই পুণ্য কি? এই নেকি, এই পুণ্য হলো নামাজ, এই নেকি, এই পুণ্য হলো রোজা, এই নেকি, এই পুণ্য হলো যাকাত, এই নেকি, এই পুণ্য হলো নফল ইবাদত বন্দেগী, এই নেকি, এই পুণ্য হলো সাদাকা, এই নেকি, এই পুণ্য হলো এতিম মিসকিনকে খাওয়ানো, ক্ষুধার্তকে আহার দেয়া, পিপাসার্তকে পানি দেয়া, যেরকম মুসিবতে মানুষকে সাহায্য করা। যদি কোরআন খতম করে, তাসবিহ তাহলিল করে, মিলাদ করে, জিকির আজকার করে, আর যদি মনে মনে বলে আল্লাহ এই সবটুকুন আমার মায়ের, আমার বাবার কবরে পৌঁছিয়ে দাও, শরীয়তের অনুযায়ী সেটাই হলো দলিল যে এই সমস্ত নেকির সব পৌঁছে যায়। কেমন করে? 98 43 নম্বর পৃষ্ঠা। বনি ইসরায়েলের লোক মারা যাওয়ার স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে তোমার গর্ভে ছেলে হোক মেয়ে হোক, দিন শিক্ষার জন্য আল্লাহর ঘর মসজিদে মক্তবে পাঠায়। লোক কি মারা গেল? ইশারা সব কাকে বলে? শেষ দিকে চলে আসছি, আমি আর দীর্ঘায়িত করছি না, আপনাদের কষ্ট হচ্ছে। হাজির, লোক কি মারা গেল? স্ত্রীর ঘরে সন্তান জন্ম নিল। স্ত্রী তার প্রাণের স্বামীর ওসিয়ত রক্ষা করতে গিয়ে নিজেই তার সন্তানটাকে মক্তবে নিয়ে গেল। হুজুরকে বলল, হুজুর আমার প্রাণের স্বামী দুনিয়ায় নাই, তিনি ওসিয়ত করে গেছিলেন আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয়, ছেলে হয় বা মেয়ে হয়, আমি মক্তবে পাঠাইয়া দেওয়ার জন্য। ওগো হুজুর, আমার স্বামীর কথা মতো আমার ছেলেটাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি আল্লাহর কোরআনটাকে পড়াইয়ে দিন। আল্লাহ এমন রহিম, এমন রহমান, যেই মাত্র সন্তানটাকে মক্তবে হযরতে এই ইমাম সাহেব যখন তাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাআউযু এবং তাসমিয়া পড়াইলো, এই আউযু বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেল। বিসমিল্লাহর ভিতরে আল্লাহর রহিম এবং রহমান আছে, কথা বলেন ঠিক কিনা? লাওয়াজাতুল্লাহ তাওয়াবুর রহিমা, লাওয়াজাতুল্লাহ তাওয়াবুর রহিমা, লাওয়াজাতুল্লাহ তাওয়াবুর রহিমা। এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহর রহিম এবং রহমান আছে। ওরে ভাই, ইমাম সাহেব দোয়া করেন, উলামায়ে কেরাম দোয়া করেন, নেককার মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালারা দোয়া করেন। যেই দোয়ার ভিতরে আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 3 বার থাকবে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়।
জোরে কোন আরেকটা দোয়ার শর্ত হলো কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বাইহাকি ওয়া তিরমিজি সুনানে আবু দাউদ ইবনে মাজাহ এই চারটা কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলেন সমস্ত দোয়ার ভিতরে হিসাব হয়ে যায় পর্দা হয়ে যায় আল্লাহর দরবারে পৌঁছে না যেই দোয়ার ভিতরে আমার নবীর উপরে দরুদ নাই জি জি বুঝাইতে পারছি নবীর দাম আছে না নাই নবী যদি আমার মতো হয় নবীর বগলের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর মাখিয়ে ব্যবহার করতে আর তোমার ঘামের যন্ত্রণায় স্ত্রী তোমাকে চাইতে জায়গা দেয় না সরাইয়া দেয় নবীকে আমার মতো জোরে কান বুঝে থাকলে বলেন লাওয়াজাতুল্লাহ তাওয়াবুর রহিমা ওরে ভাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই বিসমিল্লাহর ভিতরে দুইটি নাম একটা হলো রহিম মনে থাকবে ইনশাআল্লাহ একটা হলো রহিম আর একটা হলো রহমান যখন তার সন্তান এই মাসুম বাচ্চা নিষ্পাপ কথা বলেন ঠিক না ছোট বাচ্চাদেরকে আদর করবেন কপালে চুমু খাইবেন এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় যখন মক্তবের হুজুরে উস্তাদ তাকে তাসমিয়া পড়াইলো বিসমিল্লাহ পড়াইলো এই বিসমিল্লাহর ভিতরে দুইটা নাম একটা হলো রহিম আর একটা হলো রহমান একটু আগে হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে গেলেন এই কবরের ভিতরে আযাব হচ্ছে আল্লাহু আকবার বল এই কবরের ভিতরে শাস্তি হচ্ছে এইবার ঈসা আলাইহিস সালাম ফিরলেন দেখলেন এই কবরের ভিতরে শাস্তি নাই আযাব নাই সুবহানাল্লাহ কইবেন না এই মিয়া কবরের শাস্তি শান্তি আছে না নাই কবর জিয়ারত আছে না নাই কবর জিয়ারতের মাধ্যমে আওলাদের উসিলে দোয়া কবুল হয় কবরের আযাব মাফ হয় এইটা তার প্রমাণ ঈসার সম্মান বেশি না আমার নবীর সম্মান বেশি জোরে বলতে হবে জোরে পান ঈসা হলো কওমের নবী এক একজন নবী দেশের নবী এক একজন নবী দলের নবী এক একজন নবী পুত্রের নবী কারো একটা উম্মত কারো দুইটা উম্মত কারো তিনটা উম্মত কিন্তু আমার নবীর উম্মতের কি নাই জোরে কন্যা জোরে বলেন আমার নবীর কোনো হিসাব নাই উম্মতের ওরে ভাই ওরে বন্ধু আমার নবী কামলিওয়ালা এমন নবী ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে মানুষ বানাইতেন কথা কোন ঠিক কিনা ইজনাল্লাহ বললে জিন মরা মানুষ জিন্দা হইতো তো ঈসা যদি পারে আমার নবী পারে কিনা জোরে বলেন পারে কিনা অনেক লম্বা ঘটনা যদি কোথাও আসার সুযোগ হয় বলবো বন্ধুরা আমার এবার এই সন্তান যখন বিসমিল্লাহ পড়লো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জড়িয়ে জুস পয়দা হয়ে গেল সুবহানাল্লাহ কইবেন না আল্লাহর দরবারে কাঁদবেন তো ইনশাআল্লাহ নামাজ পড়ার দরকার আছে না নাই জোরে কোন সাপ্তাহিক মুসল্লি ইমাম সাহেব আগামীকালকে ফোন দিয়ে জানাইবেন মুসল্লির অবস্থা কেমন সাইন ভাই আছেন তো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা জানাইবেন মুসল্লি কমছে না বাড়ছে হজরের নামাজ সারা রাত ওয়াজ শুনলে হজরের নামাজ নেই এই ওয়াজের কোনো দাম নাই কথাটা ঠিক কিনা আর জীবনে এই গ্রামে আসবো না আমি মারা দিব বন্ধুগণ আমার শেষ করে দিচ্ছি আল্লাহ রাসূল বিশ্বনবী নবীর উম্মতের এত দাম হযরত ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে হাঁটলেন কবরের ভিতরে আযাব নাই সুবহানাল্লাহ আস্তে কইবেন না জোরে কইবেন বাড়ি দিয়া কইেন সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবেন বউয়ে না করছে হ্যাঁ বউরে তো সবাই ধরার কথা কোন ঠিক কিনা রাত্রে জায়গা দিত না খেতাও দিত না কথা কোন ঠিক কিনা হ্যাঁ বাবারা ভাই আমার গভীর মনোযোগ এইবার শুনেন এই ব্যক্তিটি কবরের ভিতরে আযাব হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান যখন বিসমিল্লাহ পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের জবানে যখন রহমান এবং রহিমের নাম প্রকাশ পেল আল্লাহ রহমতের দরবারে জুস পয়দা হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই সন্তানের নেক আওলাদের উসিলায় আল্লাহ পাক বাবার কবরের জাহান্নামের আগুন বন্ধ করে দেওয়া জান্নাতের বাগান বানাইয়া দিলেন আল্লাহ পারেন কিনা জোরে কোন পারেন কিনা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো আল্লাহ কারণ কি একটু আগে দেখলাম যে এই কবরের শাস্তি এখানে কেন শান্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আওলাদের কারণে এই সন্তান যখন আমি আল্লাহর নাম রহিম এবং রহমান নিব আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া সন্তানের উসিলায় বাবার কবরকে আমি জান্নাতের বাগান বানাইয়া দিলাম
ইসারে সব কারে বলে বুঝছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আর না বেশি হইলে পরে বুঝবেন না। হ্যাঁ, মিলাদ এমন কথা না, মানে এই মাহফিলে মিলাদ হইতো কিনা এইটা কম। হ্যাঁ, হইতো তো বসবেন না, সোজা যাইবেন তো। এখানে সিন্নি খাইবো, সিন্নি আছে নাকি? আছে তো। হেরা যদি যায় সিন্নি সব আমার দিয়ে দেন। বেশি না, কষ্ট হচ্ছে আপনাদের? আর দীর্ঘ করছি না, আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ উম্মত, খাইরে উম্মত, সেই নবীর উম্মত হয়ে আমরা পাপ কাজ করতে পারি, নামাজ ছাড়তে, কোরআন শরীফ তেলাওয়াত ছাড়তে। যে ঘরের ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত নাই, ওই ঘরটা একটা জাহান্নামের ঘর। পারবেন তো ইনশাআল্লাহ স্ত্রীকে বলতে কোরআন পড়ো, না হলে তোমার রান্না আমি খাইবো? না বলে ধরান আমার ভাত খাওয়া। এই উঠতেছেন কেন? শেষ ভালো গান, সব ভালো তার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, হেদায়েত নসিব করেন। যা শুনেছি ভুল বেয়াদবি যেন মাফ করেন। আমার কোনো ইলম কালাম বিদ্যা বুদ্ধি আকল নাই, ভুল ত্রুটি হতেও পারে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে হিদায়াত করে। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কিনা? কে কে চাই না একটু হাত তুলে? চান না? আমি কি বলছি আপনারা তো বুঝেই না। খাইলাইনি গোবরটারি মাটির গরুর খামায় এত কমাস করে কি বুঝলেন? মাহফিল হইতো না। আগামী বছর এই মাহফিলে গান হইব, রাজি আছেন সবাই? কি হইতো? ওয়াজ হবে না? আওয়াজ হইতো কোনটা? এই ব্যবসা আপনার এলাকার মুসল্লি কিন্তু পাক না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রথম তো ভাবছিলাম যে শ্রোতায় আমি পাবোই না। মাশাআল্লাহ, স্টেজ তো ভরে গেছে আলহামদুলিল্লাহ। কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কথা কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর অভাব আছে? আর মারামারি করবেন স্লোগান নিয়ে? হ্যাঁ, আগে তাওহীদ, তারপরে রিসালাত, তারপরে ধর্ম, তারপরে কি? কর্ম। যেরকম ঠিক কিনা? হাজিরিন, এই মাহফিল প্রতি বছর হোক আমরা চাই। যারা করেছেন আমি সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আসহাবে বদর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, খুব সুন্দর একটা নাম। আসহাবে বদর খুব ভালো একটা নাম। প্রতি বছর এই মাহফিল হোক, এলাকায় দুষ্কৃতি চলে যাবে, সুদ ঘুষ মানুষ ছাড়বে। ভালো বক্তা যদি আনেন, গায়কটা গানে নেন, আমলের কথা বলে, ইনিং যাদের আছে, কণ্ঠ থাকুক আর নাই থাকুক, মানুষের এখন ফ্যাশন হয়ে গেছে। গুনগুন যদি না আসে, ওয়াজ মাহফিল ভালো হয়। এটা বেমার হয়ে গেছে, বেমার, ছেলেদের বাসা বেমার হয়ে গেছে। হ্যাঁ, আমার কণ্ঠের দরকার নাই, আমার দরকার ওয়াজের, আমলের। কথা বলে ঠিক কিনা? সাবধান, এগুলা কেউ করবে না। তো প্রতি বছর হোক এই মাহফিল। আমরা আসহাবে বদর সমাজ কল্যাণ সংস্থাকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? টাকা পয়সা লাগে না? যেরকম পারবেন তো সালা দিতে। তো দেখি, আপনারা বলুন তো দেখি, যে এই মাহফিল আগামী বছর হওয়ার জন্য মাইকের দরকার আছে, পোস্টারের দরকার আছে, এগুলো কি করছে? সব আমার জন্য খবর রাখছে। 50,000 না পেলে খবর আছে। 3 ঘন্টা ওয়াজ করে না খাওয়াইয়া। এবার আপনারা বলেন, এই উঠতেছেন কেন? দিবেনও না, উঠেও যাবেন নাকি? হ্যাঁ, না দেন সুবিধা নাই, উঠেন না, দোয়াটা বইতে যান। এতক্ষণ ওয়াজ শুনছেন, দোয়া আর দোয়া ওয়াক্ফুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। কথা কোন ঠিক কিনা? দোয়া করে যান, ভালো হবে। শেষ ভালো যার, সব ভালো থাক। রাত অনেক গভীর হয়ে গেছে, প্রায় 12টার উপরে। এখন দোয়া কবুল করে, নজরুলের রহমত এখন বর্ষণ হচ্ছে। বলুন তো দেখি, যে আগামী বছরের জন্য পোস্টার কে দিবেন? একজন মানুষ সাহস করে বলেন যে হুজুর, আমার ভাই, আমার আব্বা বা আমার আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে বিদেশে আছে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য
যথাছাড়া করেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো মাইক তো দরকার লাগবে। দেখেন কেউ যদি থাকেন দেরি করবেন না, কষ্ট হচ্ছে আপনাদের। কেউ যদি থাকেন মায়ের জন্য বাবার জন্য, টাকা পয়সা কিছু নেওয়া যান, আজকে আছে কালকে থাকবে না। টাকা দেওয়ার মালিক কে? টাকার মধ্যে বরকত কে দেন? আল্লাহ দেন। তো আল্লাহর ওয়াস্তে বলো তো দেখি, সদকা করলে বালা মুসিবত দূর হয়? সদকা করলে বালা মুসিবত দূর হয়? কে আছেন যে হুজুর আগামী বছর আমি মাইকের ব্যবস্থা করবো? অনেক মানুষ লন্ডন আমেরিকাতে থাকে। এই দেখেন আমার ভাই একজন আসতেছে, এই টাকাটা নিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইগুলো মানুষ দরকার, জনকল্যাণ জনকল্যাণ কাজে যারা সাহায্য করে ওদেরকে দরকার। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। আর সাবেক মেম্বার উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। নাম কি ভাই জানেন? ইখলাসুর রহমান। উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করে। 100-200 চাষি দিলে কাম হইতো না চাচা, 100-200 কাম হইতো না। সভাপতি চেয়ারও বইছেন, বড় দান দিতে হবে। কথা কোন ঠিক কিনা? 1000 দরায় 1000 দিচ্ছে। আচ্ছা যাই হোক, যা পারেন তা দিবেন। কথা ঠিক কিনা? আরেকজন 500 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করে জিন্দা মুর্দা মাফ করে। সবাই করে মারহাবা। বাজারের নাম কি? ওনার নাম কি? সদরুল আমিন। ওই দেখেন সন্তানের জন্য মায়ের কত মহব্বত ভালোবাসা। হ্যাঁ, সদরুল আমিন ওনার মা 500 টাকা দিয়ে সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মায়ের জায়েদ মাকসাদে তুমি পূরণ করো। মা আপনি দোয়া করে দেন, আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। আল্লাহ সদরুল আমিন ভাইয়ের বাবা দুনিয়াতে নেই, আল্লাহ তুমি মাফ করো। আমার এই বাজারের নাম কি? 1000 লিখেছে উনি, মুতল্লি সাহেব। মাশাআল্লাহ। ওই যে ওয়াজে আর আওয়াজে কাজ হইছে, বুঝছেন? এই সব মুতল্লি মানে যারা দেখলে ইমাম সাহেব ভয় করে। কথা ঠিক কিনা? মুতল্লি 5 ওয়াক্ত নামাজ হইলে ইমাম সাহেব আর চুরি করতে পারবে? জোরে কয় না? পারবো? এই জন্য ইমাম সাহেব সুর নাকি? হাজির। হ্যাঁ কোন হবিবপুর কোনটা রে ভাই? হবিবপুর আছে। ধন মিয়া ধন কামাইছে, ধন দিছে, আলহামদুলিল্লাহ। কোন তোমরা দিকে দাঁড়াই আছো, এই মাহফিলে কি আজরাইল আছে? সিন্নি খাইতা একটাও সিন্নি দিব না, ভিতরে আসে। হ্যাঁ আনন্দ করতেছি, মানে কষ্ট নিবেন না আমার কেউ দেখে, পরে রাস্তায় গেলে আবার পিটাপিটি শুরু করে দেন। ভাইজান ধনপুর হবিবপুর নিবাসী ধন মিয়া মাইকের ব্যবস্থা তিনি একাই করবেন। একটু তার দুইটা দূরে বলবেন না আসতে বলবেন? সবাই বলে মারহাবা। আমি দূরে বলতে পারবো, করা ভাইকে গেছে। মিয়া সাহেব প্রতিদিন মাহফিল বলে আর আর কুলাইতেছেন। দোয়া করবেন। জয়কর নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ধর্মিয়া সম্পদ বরকত দাও, মাল ও আওলাদ বরকত দাও। ওনার উসিলায় এলাকার সকল মানুষের জান ও মাল ও আওলাদ বরকত দাও। আমরা বলি আমিন। মাশাআল্লাহ। ওই তো বিদেশের একটা হাত বাড়াই দেন, তাহলে এই মানুষের কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে কারা আসে? সাইদ দাঁড়ান, একটু দাঁড়ান। মাহফিলে কারা আসে জানেন? বলবো, কষ্ট নিয়েন না। মাহফিলও যারা আসে ভিআইপি কেউ আসে না। ভিআইপি আসে না, বড় লোক আসে না। কতক্ষণ শিকল কথা একটা কইলাম, কারণ উনি শীতল পাটিতে বসবেন কেমনে? প্রেস্টিজটা কনসার্ট হয়ে যাবে, ইজ্জত নষ্ট হয়ে যাবে। জোরে কয় না? কিন্তু যাদের গায়ে আজকের এই দুলাবাড়ি লাগতেছে ওরাই জান্নাতি। কতক্ষণ ঠিক কিনা? ওই মাটির দেহ মাটিতেই পড়ে যাবে। আমি একটা গজল বানাইছিলাম, বলার সুযোগ নাই। হ্যাঁ, প্রাণ পাখি মোর চলে যাবে। সময় নাই রে ভাই, কষ্ট হচ্ছে মানুষের। অন্যদিন এলাকার মানুষ এত পাগল। প্রাণ পাখি মোর চলে যাবে আমারে ছাড়িয়া। গজল শুনবেন আর কাঁদবেন। মিয়া সাহেব মাটির দেহ পরে রবে মাটিতে পড়িয়া রে, মাটিতে পড়িয়া। কথা কন। প্রাণ পাখি মোর চলে যাবে আমারে ছাড়িয়া। যাই হোক হাজির, প্রাণ প্রবাসী তাই না?
কে? দিলওয়ার ফ্রান্স প্রবাসী, উনি 5,000 টাকা দিবেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বিদেশের জমিনে হেফাজত রাখিও, হালাল রিজিকের দরওয়াজা খুলে দাও, আমরা বলি আমিন। বুরহানুদ্দিন, এই ওর নামটা একটু করেন, বুরহানুদ্দিন সৌদি আরব 5,000, সবাই বলে মারহাবা। আখলুস মিয়া 1,000, আল্লাহ তুমি তার নিয়তটাকে খালিস বানায় দাও, নাম তার আখলুস, আল্লাহ তার নিয়তটাকে করে দাও মখলুস, আমরা বলি আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এরপরে আর কেউ আছেন? কে? শহীদুল মিয়া 500 টাকা দিয়ে ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন। এই সন্তানগুলাই কাজে আসে ভাইরে। টাকা পয়সা থাকবে না, মা রেখে গেছে, বাবা রেখে গেছে, অনেক সম্পদের মালিক বানাইয়া কিপটেপি কইরেন না, মায়ের নামে বাবার নামে আল্লাহর রাস্তায় দান করেন। এই মাহফিলে তো অনেক মানুষ আছেন, অনেক মানুষ আছেন, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি। নিজের ইচ্ছায় 10 জন বা 20 জন মানুষ দাঁড়ান তো দেখি, দাঁড়ায় বলেন হুজুর আমি 1,000 আমার মায়ের নামে, আমার বাবার নামে, আমার দাদার নামে। অনেকে দিয়েছেন 1,000 করে। আরো দেখি তো কয়েকজন মানুষ সাহস করে বলেন যে হুজুর আমি 1,000 টাকা দিব, আল্লাহর রাস্তায় মাহফিলে দিচ্ছেন। সাব্বির ভাইয়ের আম্মা 500 নগদ দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, সবাই বলে মারহাবা। মনিরউদ্দিন নতুন দুবাই গেছেন, সাইন ভাইয়ের চাচা 1,000 টাকা দেবেন, সবাই বলে মারহাবা। সকল বিদেশিরা আল্লাহ যারা যাচ্ছেন রাস্তাঘাটে তুমি তাদেরকে সালামত রাখি। অনেক মানুষ রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বুঝে বলেন, অনেক মানুষ রাস্তায় আটকা পড়ে, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করিও, আমরা বলি আমিন। যারা বিদেশে গেছেন, মুখলিস মিয়া 1,000